চক্রবৎ পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি। চক্র বা চাকা, মানুষের জীবনে সুখ এবং দুঃখ চাকার মতো পরিবর্তন হয়। দিনের পর যেমন রাত হয়, আবার রাতের পর দিন, ঠিক তেমনি সুখ এবং দুঃখ আমাদের জীবনে পরিবর্তন হয়। আপনারা তো অনেকেই জ্যোতিষীর কাছে যান। জ্যোতিষী আপনাদের ভাগ্য বলে দেয়, কখন ভালো কাটবে, কখন মন্দ কাটবে। এটাও কিন্তু বিজ্ঞান। কিন্তু এমন কোনো সাধু মহাত্মা মহাপুরুষ আছেন যাদের কাছে গেলে আমাদের নতুন পথের দিশা মিলবে। তারা আমাদেরকে পথ দেখান, আনন্দ লোকে আমাদেরকে নিয়ে যান। আমরা সকলেই আনন্দই তো খুঁজছি, তাই না? সেই আনন্দের নৈবেদ্য কি? নৈবেদ্য হলো প্রেম। সেই প্রেমই যে ঝরে পড়ে সেবার মধ্য দিয়ে, সেই প্রেমের পথ দেখিয়েছেন আমাদের সংঘনেতা সংঘগুরু আচার্য স্বামী প্রণবানন্দ। সেবাই সঙ্গের কর্ম, সেবাই সঙ্গের ধর্ম। তিনি আজ আমাদের মধ্যে উপস্থিত। আর কিছুক্ষণ পরেই এসে দর্শন দেবেন। আপনারা একটু সংযত হয়ে বসুন। আরে গোলমাল করবেন না মশাই, গোলমাল করবেন না, বসুন বসুন। মহারাজ ডাকছেন? হ্যাঁ, শোনো, অদ্বৈতানন্দকে বলো যারা এখানকার নিয়ম নীতি মেনে দর্শন করতে পারবে শুধু তারাই দর্শন পাবে, আর কেউ পাবে না। আমার কথা সবাইকে জানিয়ে দাও। ঠিক আছে মহারাজ। রামলাল, হ্যাঁ, তোমার আজ কটা কেস? আমার এই 2-4টে এপিটোপিট মিলে, আর নিজের 2টো কেস। নিজের কেস মানে? নিজের কেস মানে আমি 2-4টে কেস নিজে ঠুকে দিয়েছি। কিরকম? যেমন শিব, দুর্গা, লক্ষ্মী, গণেশ সবাই তো হেভি ওয়েট। কিছু একটা করছি দেখাতে হবে তো, আচ্ছা, যাতে লোকে দেখে আমি কোর্ট ঘরে যাচ্ছি আসছি, ব্যস্ত থাকার জন্য। ও, বুঝলাম। আমাকেও এবার এই পথ নিতে হবে। চলো যাই। চলুন। চলো। কিসের লাইন বলো তো? কিসের লাইন বলুন তো? চলো দেখি। চলুন দেখি। কিসের লাইন দাদা? আমি না ঠিক জানি না। জানেন না তো লাইনে দাঁড়িয়ে আছেন কেন? লাইনে দাঁড়িয়ে থাকলে কিছু না কিছু তো পাওয়া যাবে। যা বাবা, কিসের লাইন দাদা? এখানে একজন মহাপুরুষ এসেছেন। কে মহাপুরুষ? সারা দেশ ভণ্ড মহাপুরুষে ভরে গেছে। ওনার নাম কি? নামটা জানি না। কে রামলাল? দু মারবে নাকি? মারলেই হয়, গুতবে না তো। চলো দেখি। চলুন। বাবা, আপনার আশীর্বাদ আর রক্ষেকালীর কাছে জোড়া পাঠা মানত করেছিলুম। ছেলেটা আমার দুবার ফেল করে এবারে ডাক্তারি পাস করেছি। তো একবারে জাত পাঁটা। ঘুষে হলো না ঘষে হলো? এবার একটা মেয়ে দেখে বিয়ে দিতে পারলেই একেবারে মোক্ষ লাভ নাকি? বাংলাদেশে আরেকটি মেয়ের কপাল পুড়ল, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি ভাবছি পেশেন্টগুলোর কি হবে। এ তো লটারির ডাক্তার। পেশেন্ট নিজের থেকে ঠিক হলে হলো, না হলে মূলো। মহারাজ, শরীরটা ঠিক ভালো যাচ্ছে না। কেন, কি হয়েছে? ঘুম হচ্ছে না। রাত 3টের পর ঘুম ভেঙে যাচ্ছে, তারপর আর চোখের পাতা দুটো এক করতে পারছি না। রাত্রে শো কখন? ওই 7:30টায়। বাহ বাহ, 7টার মধ্যে ঘুমিয়ে পড়ো? আজ্ঞে মহারাজ। ওঠো কখন? 3টে। আজ্ঞে মহারাজ। এ তো সেই খাওয়ার পরে আর খিদে পায় না, সেই রকম ব্যাপার। আর কত ঘুমোবে বাবা? নাগাড়ে 7.5 ঘন্টা ঘুমোচ্ছে। তারপরেও ঘুমোতে চাইছে। ব্রেনে ঠিক মতো অক্সিজেন যাচ্ছে না, ওই জন্য। ওর ব্রেনটা খুলে ঝুলঝাড়া দিয়ে ঝেড়ে আর খাড় দিয়ে কেচে যদি দেওয়া যেত না, তাইলেই হয়ে যেত। আচ্ছা বেশ, এবার থেকে ঘুম ভেঙে গেলে নাম জপ করবে, জয় গুরু জয় গুরু জয় গুরু এই বলবে, বুঝেছো? দেখবে আবার ঘুম পেয়ে যাবে।
মহারাজ মানে আমরা দুই ভাই, আমি বড়, ছোট ভাই মহারাজ ওই নিয়ে বড্ড করছে। তো ইয়ে করছো কেন? কি নিয়ে কি করছে সেটা বলো। ওই সম্পত্তি নিয়ে করছে, ঝামেলা করছে। রাখালদা, সম্পত্তি? এই যে বাবু, এটা আমাদের কেস, মহারাজা কিচ্ছু করতে পারবে না। রাখালদা, গুরুদেব না সান্টা ক্লজ যা চাইবে সব আছে? হ্যাঁ, সান্তাক্লজ যা চাইবে সব দিয়ে দেয়। আর এখানে দেখো ওই ঝুলির ভেতরে ডাইভ দিয়ে মেরেছে, ওই দেখো ঝুলির থেকে সব বের করছে। মহারাজ, আমি এই অঞ্চলের ম্যাজিস্ট্রেট, ইনি আমার স্ত্রী, আমরা নিঃসন্তান, আমাদের অনেক সম্পত্তি, কিন্তু ভোগ করার কেউ নেই, তাই আপনাকে কিছু দান করতে চাই। পরে যদি তোমাদের সন্তান হয়? সে সম্ভাবনা আর নেই, অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছি। তোমরা কি সন্তান চাও? সে তো আর বলার অপেক্ষা রাখে না মহারাজ। ঈশ্বরের কৃপায় তোমাদের সন্তান হবে। তারপর যদি তোমাদের ইচ্ছা হয় সেবা কার্যে কিছু দান করতে পারো। বাবা, আপনি সত্যি বলছেন আমি মা হব? নিশ্চয়ই, নিশ্চয়ই হবে মা। আর তোমার সন্তান হলে তাকে নিয়ে আমার কাছে এসো, কেমন? দুজনে এলো, তিনজনে যাবে। চারজনও হতে পারে যদি যমজ হয়। আমার গাই গরুটার বাচ্চা হচ্ছে না গো। খুব চিন্তার ব্যাপার। চিন্তা তো বটেই, ওই পুতিটা হয়েছে না, ওরে তো দুধ খাওয়ান লাগবে। ওই বাবুটারে যেমন বলে দিলি মা জননী গর্ভবতী হবে, আমারও একবার কয়া দে না। 4 বছর আছে, ফেলে তো দিতে পারি না। বাজা গরু নিয়ে কি করবি তুই? বাজা হইলে কি হবে, ও আমার মেয়ে তো। মেয়ে বাজা হইলে আমরা কি ফেলে দিব গো? তোমরা সবাই শোনো, শুনছো ও কি বলছে? তোর কাছে অনেক কিছু শেখার আছে রে। লেখাপড়া জানা শিক্ষিত লোকেরাও তোর মতো ভাবতে পারে না। কে উকিল বাবু, তোমাদের কি হলো? ভণ্ড মহাপুরুষে দেশটা ভরে যাচ্ছে না? এসো, এদিকে এসো, এদিকে এসো তোমরা। মেয়ের কথা মনে হচ্ছে? অবাক হচ্ছ? তোমার নাড়ি নক্ষত্র সব জানি। মহারাজ, বড্ড কষ্ট না মুক্তার? দুঃখের বরষায় চোখের জল যে নামলো, বক্ষের দরজায় বন্ধুর রথ সে থামলো। দুঃখের বরষায় চোখ
দুঃখের জল যে নামলো, বক্ষের দরজায় বন্ধুর রথ সে থামলো। মিলনের পাত্রটি পূর্ণ যে বিচ্ছেদ বেদনায়, ওর পিনু হাতে তার খেদ নাই আর মোর খেদ নাই। বহুদিন বঞ্চিত অন্তরে সঞ্চিত কি আশা, চোখের নিমেষে মিটল সে পরশের কি আশা। এতদিনে জানলেন যে কাঁদন কাঁদলেন সে কাহার জন্য, ধন্য এ জাগরণ ধন্য এ ক্রন্দন, ধন্য রে ধন্য। দুঃখের বরষায় চোখের জল যে নামলো, বক্ষের দরজায় বন্ধুর রথ সে থামলো।